আজকে আমি 5টা খুবই কমন ব্রিটিশ ইংলিশ এক্সপ্রেশনস আপনাদের সবার সঙ্গে শেয়ার করতে চাই, যেটা আমি গত 1-2 মাস এখানে থেকে অনেকজনকে ব্যবহার করতে দেখেছি আর দেখেছি যে অনেক কমন কমন সিচুয়েশন এটা ইউজ করা হয়। সো বেশি দেরি না করে একদম ইজি একটা দিয়ে শুরু করি। অলরাইট, খেয়াল করে দেখবেন আমরা সাধারণত অলরাইট এই শব্দটা এমন কিছু সিচুয়েশন ইউজ করি যেখানে হয়তো আমরা বলতে চাই যে সবকিছু ঠিকঠাক আছে। এখানে ইউকেতে অফেন দেখা যায় যে হাউ আর ইউ এটার পরিবর্তে অনেকজন অলরাইট এটা জিজ্ঞেস করে। এর মানে হলো খুবই সহজ, ওরা জাস্ট জানতে চায় যে আপনি ঠিকঠাক আছেন নাকি বা আপনি কেমন আছেন। সো খেয়াল করে দেখবেন আমরা হয়তো বা হাউ আর ইউ এটা খুব কমনলি ইউজ করি। এখানে অলরাইট জাস্ট এটা জিজ্ঞেস করি, কিন্তু তারা জানতে চায় যে আপনি কেমন আছেন বা আপনি ভালো আছেন নাকি। নাম্বার 2, আই এম ইজি। এটা শুনলে মনে হয় যে আমি বলতে চাচ্ছি যে হয়তো বা কিছু একটা খুব সহজ বা আমি খুব সহজ সরল একটা মানুষ। আসলে কিন্তু এটার অর্থটা একটু ভিন্ন। মনে করেন আপনাকে কেউ একজন জিজ্ঞেস করলো যে আপনি কি পিৎজা খেতে চান, নাকি আপনি চাইনিজ খেতে চান, নাকি কিছু 2-3টা জিনিসের অপশন দেওয়া হলো, আর আপনি বললেন আই এম ইজি। এর মানে হলো যে আমার অ্যাকচুয়ালি কোনো প্যারা নাই বা আমার অ্যাকচুয়ালি কোনো প্রেফারেন্স নাই, আমার কোনো সমস্যা নাই, যেটাই দিবা আই এম ওকে উইথ ইট বা আমি সেটার সাথে ওকে আছি। সো এইরকম সিচুয়েশনে যেখানে আপনার কোনো প্যারা নাই বলতে চাচ্ছেন বা আপনার কোনো সমস্যা নাই, যে কোনো একটা হলেই হবে, ওই সিচুয়েশনগুলোতে আপনি খুব সহজে এটা বলতে পারেন আই এম ইজি। আরেকটা খুব কমন নাম্বার 3, সেটা হলো অন অ্যাবাউট। এটাকে যখন তারা একটা প্রশ্নে ইউজ করে, এই দুটো শব্দকে একটা একসঙ্গে করে একটা সেন্টেন্সে ইউজ করে, তখন তারা হয়তো জিজ্ঞেস করতে পারে হোয়াটস হি অন অ্যাবাউট অথবা হোয়াটস শি অন অ্যাবাউট। এই প্রশ্নটা সাধারণত এইসব সিচুয়েশন ইউজ করা হয় যখন মনে করেন আপনার সামনে কেউ একজন আবুল তাবুল কথা বলছে, কি বলছে আপনি কিছুই বুঝছেন না, হয়তো বা খুব রেগে মেগে হাবিজাবি কথা বলছে বা এমনিই হাবিজাবি কথা বলছে, তখন কিন্তু আপনি জিজ্ঞেস করতে পারেন হোয়াটস হি অন অ্যাবাউট অথবা হোয়াটস শি অন অ্যাবাউট। এর মানে হলো ও কি বলতে চাচ্ছে বা ওইগুলা কি বলছে। সো এই সিচুয়েশনগুলোতে আপনি খুবই সহজে চাইলে হোয়াটস হি অন অ্যাবাউট এভাবে বলতে পারবেন। নাম্বার 4 এবং সবচেয়ে মজা যেটা, সেটা হচ্ছে ববস ইয়োর আঙ্কল। এটা শুনে খুবই কিছুই বোঝা যায় না অ্যাকচুয়ালি যেটা কি নিয়ে হবে। ইনফ্যাক্ট আমি যখন এটা ফার্স্ট টাইম শুনেছিলাম আমি নিজেও বুঝি না এটার মানে কি, আমার গুগল করে দেখা লেগেছিল যে আচ্ছা এটাও কি বললো। ববস ইয়োর আঙ্কল ইজ ভেরি ইজি। মনে করেন আপনাকে কেউ একজন কিছু একটা রেসিপি দিচ্ছে, আপনাকে বললো add some sugar, add some water, add some milk, add some something else কিছু একটা, and stir it, যে আপনি নাড়ান, and there you go, Bob's your uncle। এর মানে হলো যে মনে করেন এটা 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 অ্যাড করার পর আপনার খাবারটা এখন রেডি হয়ে গেছে, there you go, এখন তুমি এটা খেয়ে ফেলতে পারবা। সো এই সিচুয়েশনগুলোতে তারা there you go না বলে অনেক সময় Bob's your uncle এটা বলে যে সব হয়ে গিয়েছে বা সব ঠিকঠাক হয়ে গেছে। এরকম রেসিপি দেওয়ার শেষে যখন কেউ একজন বলবে যে Bob's your uncle, এর মানে হলো যে রেসিপিটা রেডি, তুমি এখন খাবার বা খাওয়া দাওয়া করা শুরু করে দিতে পারো। 5th যে একটা কমন এক্সপ্রেশন আমি এখানে মানুষজনকে ইউজ করতে দেখেছি, সেটা হচ্ছে ইজি পিজি। এটা খুবই ফানি, কারণ এটা কিন্তু আমাদের দেশেও অনেকজনকে আমি ইউজ করতে দেখেছি। এটা হচ্ছে মনে করেন যে একটা জিনিস খুবই সহজ ছিল, ইজি পিজি মানে জিনিসটা খুবই ইজি ছিল, খুবই ইজি ছিল। মনে করেন আপনাকে জিজ্ঞেস করলো হাউ ওয়াজ ইউর টেস্ট, ইজি পিজি অথবা ইট ওয়াজ ইজি পিজি। আর আপনি যদি এটাকে আরেকটু এক্সটেন্ড করতে চান, আপনি খুবই সহজে এটাও বলতে পারেন ইট ওয়াজ ইজি পিজি লেমন স্কুইজি। এটাও এখানে খুবই কমন একটা এক্সপ্রেশন। সাধারণত সেসব ধরনের সিচুয়েশন এটা ইউজ করা হয় যেখানে আপনি এটা বোঝাতে চাচ্ছেন যে একটা জিনিস খুবই সহজ ছিল বা খুবই ইজি ছিল। তো আজকে একটা খুব শর্ট ক্লাসের মধ্যে আমি আপনাদের সবার সঙ্গে শেয়ার করলাম যে লাস্ট 1-2 মাস যে আমি এখানে আছি, এখানে আমি 5টাই কমন এক্সপ্রেশন ব্রিটিশ মানুষদেরকে এখানে অনেক বেশি ইউজ করতে দেখেছি। আপনারা কি এই সিরিজের একটা পার্ট 2 চান, যেখানে আমি আরো এরকম ব্রিটিশ এক্সপ্রেশন নিয়ে কথাবার্তা বলবো? যদি চেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টে ইয়েস বলে জানান। আমি কিন্তু এটার পার্ট 2 বানানোর জন্য খুবই এক্সাইটেড। আপনারা বললে আমি ডেফিনেটলি নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করবো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।